আমাদের বাড়ির পেছনটা এরকম থেকে এরকম করে ফেললাম। তো গাইস দেখো কত বড় একটা গর্ত করেছে। এই গর্ত দিয়ে তোমরা চাইলে আমেরিকা, ইটালি সব জায়গায় চলে যাইতে পারবা। তো এই গর্তটা কিসে করছে আমরা জানি না। এই গর্তটা আমরা 2-1 দিন আগে আমরা এটা করছিলাম, তারপর আবার এখন নতুন করে গর্ত করছে। এখন কি করা যায় আপনারা সবাই কমেন্টে বইলা দেন। তো আপনাদের গর্তটা আমি একটু দেখাই সুন্দরভাবে। ক্যামেরাটা এই দিক দেন, দেখেন গাইস অনেক ভিতর পর্যন্ত চলে গেছে, আরো ভিতরে গেছে, বোঝা যাইতেছে না। তো গাইস গর্তটা আমি কিছু দিয়ে আপাততর জন্য আটকে দিই, যাতে এটার ভিতরে কিছু আসা যাওয়া না করতে পারে। এই গাইস কি অবস্থা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস এটা আমার নতুন ব্লগ ভিডিও। তো ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন ভিডিওটা কি রকম হতে চলেছে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সবাই আমার সাথে থাকুন। চলুন আপনাদেরকে দেখাই কি অবস্থা আমাদের বাসার পিছনে। তো গাইস দেখুন আমাদের বাসার পিছনে কি অবস্থা। আমার কাকা একা একা পরিষ্কার করতেছিল, তার জন্য আমিও ভাবলাম কাকাকে আমি একটু সাহায্য করি। তো আমিও চলে আসলাম কাকার সাথে, কাকাকে সাহায্য করার জন্য। তো গাইস ফার্স্ট আপনাদের আমি এই গর্তটা দেখাই। দেখেন কত বড় একটা গর্ত এটার ভিতরে। তো গর্তটা প্রথম অনেক বড় ছিল, তারপর আমরা আটকাইছি, বোঝা যাইতেছে না গর্তটা। এদিক থেকে দেখেন কতগুলা মাটি বের করছে ওই গর্ত থেকে। তো বুঝেন কত বড় গর্ত হতে পারে এটা। তো গাইস আপনাদের একটু আমি কাছে থেকে দেখার ট্রাই করি। দেখেন কাছ থেকে দেখতে পারলে বুঝতে পারবেন যে গর্তটা কত বড় আসলে। তো আমি একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদের। এদিকে জঙ্গল, তো তার জন্য কাছে নিতে একটু সমস্যা হইতেছে। তো জঙ্গলগুলো আগে কাইটা লই, তারপরে কাছে নিতেছে। এই তো দেখেন গাইস কি অন্ধকার, ভিতরে কি আছে কিছুই দেখা যাইতেছে না। আর এই জায়গায় কতগুলা মাটি বের করে রাখছে। তো কাকাকে বললাম যে আগে এই জায়গাগুলো আগে পরিষ্কার করি, তারপরে গর্তগুলা ভরবো। তো কাকায় পরিষ্কার করা শুরু করে দিল, গাছগুলা কাটা শুরু করে দিল। তো লতা পাতা অনেক ছিল, তার জন্য একটু সময় লেগেছে আমাদের কাটতে। তো এই গাছটাও কেটে ফেলতে হবে আমাদের গাইস। বললাম আল্লাহ দেখেন কাকা মেঘনি গাছ বাচ্চা যাইতা রে কাকা ভেঙ্গুর নি না, ওইটা ভেঙ্গুরের বাহা না, ওইটা এমনি পোকামাকড়ের বাহা। ভেঙ্গুরের বাহা অন্য পথ। তো কাকাকে বললাম যে কাকা আপনি একটু রেস্ট নেন, এখন আমি একটু কাটাকাটি করি। তো গাইস এদিকে একটা মেহগিনি গাছ ছিল, তো গাছটা আমি কাটা শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন গাছটা একটু শক্ত, মেহগিনি গাছ একটু শক্ত, তার জন্য আর ধার কম ছিল, তার জন্য কাটতে একটু সময় লাগতেছিল। তো তারপর আমি উড়াধুরা কোবান শুরু করে দিলাম। কিছুক্ষণ পর গাছটা কেটে ফেললাম। তো গাছটার মধ্যে অনেকগুলা পিঁপড়া ছিল, তার জন্য আমি গাছটা তাড়াতাড়ি সরানোর ট্রাই করলাম এই জায়গা থেকে। গাছটাকে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে সরাই ফেলতে হবে, কারণ গাছটার মধ্যে অনেকগুলা পিঁপড়ার বাসা ছিল। তো আমি এই গাছটা নিয়ে সাইডে ফালাইয়া দিলাম। এটি তো আবার কামড় দেয় দিয়ে কি না, এমনি নিজদা পাইতাছে এইগুলাই। পিপার বাহাই আছিল কাকা। জানলা কি ভেঙ্গা লেবেন? কারণ কিছু তো নাই। হইব হইব, কলা গাছ কাটার দরকার নেই। ভাগ্য ভালো বলার বাহাবুয়া নাই, থাকলে কোন মধ্যে ওই যে তো গাইস অনেকক্ষণ খাটাখাটনি করার পর আমাদের কাজ অবশেষে শেষ পর্যায়ে চলে আসলো। তো গাইস আর বেশিক্ষণ নাই, আর অল্প একটু কাজ আছে আমাদের। তো গাইস পুরো ভিডিওটা দেখেন, আমাদের সাথে থাকুন। তো অবশেষে সবগুলা ঘাস পরিষ্কার করে ফেললাম। এখন আমরা গর্তগুলা ভরাট করব। তো গর্ত ভরাট করতে অনেক সময় লেগেছে, অনেকগুলা মাটি লাগছে, 20-30 ওরার মতো মাটি লাগছে। তো গাইস দেখেন কত বড় গর্ত ছিল। তো আপনাদেরকে দেখাইছি আগে, গর্তটা ভরা শেষ। তো দুজন মিলে ভরছি, তার জন্য সময় কম লেগেছে।
গাইস যারা যারা আমার চ্যানেলটিকে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওটিতে লাইক দিয়ে দেন। তো গাইস দেখুন এই গর্তটা কত বড়, ভিতরের দিকেই গেছে শুধু। তো আরও একবার এইদিকে টিন দিয়ে আটকানোর চেষ্টা করছিলাম কিন্তু আটকিয়ে রাখতে পারি নাই, তার জন্য ভাবলাম এবার মাটি দিয়ে পুরোটা আটকে দেব। তো মাটি দিয়ে পুরোটাও আটকাইছি এইবার। তো কয়েকদিন পর দেখুন গাইস কি অবস্থা হয়ে গিয়েছে, কয়েকদিন পর এসে দেখি। তো গাইস দেখো কতবার একটা গদ করেছে, এই গদ দিয়ে তোমরা চাইলে আমেরিকা ইটালি সব জায়গায় চলে যাইতে পারবা। তো এই গদটা কিসে করছে আমরা জানি না, এই গদটা আমরা 2-1 দিন আগে আমরা এটা করছিলাম, তারপর আবার এখন নতুন করে গদ করছে। এখন কি করা যায় আপনারা সবাই কমেন্টে বইলা দেন। তো আপনাদের গদটা আমি একটু দেখাই সুন্দরভাবে, ক্যামেরাটা এই দিক দেন। দেখেন গাইস অনেক ভিতর পর্যন্ত চলে গেছে, আরো ভিতরে গেছে, বোঝা যাইতেছে না। তো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইছি। তো দেখেন গাইস কি অবস্থা, এই যে আরো একটা গর্ত করছে, এই যে একটা, এই যে একটা দেখেন, এই ভিতরে কি আছে কিছুই বোঝা যাইতেছে না ভাই, ভয়াবহ অবস্থা। তো গাইস এখন আমরা গড়টা কিভাবে আটকাবো, আটকানোর দরকার নাই, পরে নেট দিয়া বেড়া দিয়া দেব। তো এখন আমরা আপাতত টিনটা আছে, টিনটা দিয়ে আটকে দিই যাতে কিছু যাওয়া আসা না করতে পারে। সুন্দর দেখা যায় না? খতম।